লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ছুটি হচ্ছে আসল পরী এটা জানতে পেরে ছুটিকে ভালোবেসে আপন করে নিল অভি। এই এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ছুটি তার বাবা দেবদত্তের হিয়ারিং এর দিনে অভির ঘরে বসে রেডি হতে লাগে, আর তখনই অভি ঘরে ঢুকে কেসের বিষয়টা নিয়ে ছুটির সঙ্গে আলোচনা করে। সেখানে অভি ছুটিকে বলে ওঠে, ঝুমকি আর তুমি তো একই আশ্রমে ছিলে, ঝুমকি কি কোনোভাবে মিথ্যে কথা বলতে পারে? তখন ছুটি ঝুমকির বিষয়ে সকল ঘটনা অভিকে বলতে থাকে। ঝুমকি যে মিথ্যে কথা বলে আর বিভিন্নভাবে মানুষের কাছ থেকে টাকা চুরি করে নেয়, এই বিষয়গুলো শুনে অভি শিওর হয়ে যায় সে যা ভেবেছিল ঝুমকির বিষয়ে সেটাই সত্যি। ঝুমকি কখনোই পরি হতে পারে না। তখন ছুটিকে বলে ওঠে, আজ ওই ঝুমকির মুখ দিয়ে আসল সত্যটা বের করব। এখন অনেক লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। এই বলেই ছুটিকে তাড়া দেয়। ছুটিও তাড়াহুড়ো করে বের হতে লাগলে তখনই খাটের সাথে পায়ে ব্যথা পেয়ে পড়ে যায়। সঙ্গে সঙ্গে অভি ছুটিকে ধরে ফেলে, আর তখনই অভির চোখে পড়ে ছুটির পায়ে থাকা সে কালো জরুলটি। আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, এই জরুলটা, এটা কি তোমার জন্মচিহ্ন? তখন ছুটিও বলে ওঠে হ্যাঁ। সঙ্গে সঙ্গে অভি আবারও বলে ওঠে, ঝুমকির পায়েও কি একই রকম জরুল আছে? কথাটা শুনে ছুটি অবাক হয়ে যায় আর বলে ওঠে, আমরা তো দুজন একসঙ্গে আশ্রমে ছিলাম, আর ঝুমকি আশ্রমে অনেকবার অসুস্থ হয়েছে, আমি নিজে তার সেবা করেছি, কিন্তু কখনো তো তার পায়ে জরুল দেখিনি, কেন হঠাৎ করে এই জরুলের কথা? ছুটির কথাগুলো শুনে অভি শিওর হয়ে যায় এই ছুটি হচ্ছে তাদের হারিয়ে যাওয়া পরী। তখন অভি অপলক দৃষ্টিতে ছুটির দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, আমার পরী আমার এতটা কাছে ছিল, কিন্তু তাকে আমি কখনো চিনতে পারিনি। এবার সকল প্রমাণ জোগাড় করে ছুটির আসল জায়গায় আমি তাকে পাইয়ে দেব। এই কথাগুলো ভাবতে ভাবতে নিজের অজান্তেই ছুটির গালে হাত দিয়ে অভি ছুটিকে তার কাছাকাছি নিয়ে আসে। আর সঙ্গে সঙ্গে ছুটি অভিকে ধাক্কা দিয়ে বলে ওঠে, এসব আপনি কি করছেন? আপনাকে না বলেছিলাম আমার উপর আপনি হাজবেন্ডের অধিকার খাটাতে পারবেন না। এই কথা শুনে অভিও কিছুটা স্বাভাবিক হয় আর মনে মনে বলতে থাকে, ছুটি, তুমি হচ্ছে আমার আসল পরী, তোমাকে আমি তোমার আসল জায়গায় বুঝিয়ে দিয়ে তারপর নিজের করে নেব। এই কথাগুলো ভেবে আবারও ছুটির দিকে তাকিয়ে থাকে। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। এই পর্বে আপনারা দেখতে চলেছেন রাহুল ডক্টর নিয়ে বাড়ি ফেরার পরে জানতে পারে পিসি ঠাম্মি রেগে গিয়ে তার উপোস ভাঙার জন্য রাহিকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর সঙ্গে সঙ্গে রাহিকে খোঁজার জন্য রাহুল বাইক নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে পিসি ঠাম্মি সারাদিন উপোস থাকার কারণে জ্ঞান হারালে রাহি তখন পিসি ঠাম্মিকে সুস্থ করে তোলার জন্য নুন চিনির জল নিয়ে আসে। আর তখন রাহুলের মা রাহিকে বাধা দিয়ে বলে ওঠে, তুমি কোনোভাবে পিসিমণির কাছে যাবে না, পিসিমণি নির্জলা উপোস করেছে, তার এই উপোস ভাঙলে অনর্থ হয়ে যাবে। পিসিমণি তার নিয়ম আচারকে খুব মূল্য দেয়, তাই তুমি কোনোভাবেই পিসিমণির কাছে যাবে না। তখন রাহি বলে ওঠে, একজন মানুষের জীবনের থেকে নিয়ম আচার বড় হয় না, পিসিমণির শরীরে এখনই জল প্রয়োজন, নয়তো পিসিমণির বড়সড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। এরপর দেখা যায় রাহি জোর করেই পিসিমণিকে নুন চিনির জল খাইয়ে দেয়। কিছুক্ষণ পরেই পিসিমণির জ্ঞান ফিরে এলে বাড়ির সবাই অনেক খুশি হয়ে যায়। এদিকে পিসিমণি যখন জানতে পারে তাকে নুন চিনির জল খাওয়ানো হয়েছে, তখন পিসিমণি রেগে গিয়ে বলে ওঠে, এক্ষুনি এই মেয়েকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বল, এই মেয়ে যদি বাড়িতে থাকে আমি তাহলে জলস্পর্শ করব না। পিসিমণির কথা শুনে রাহুলের বাবা বারবার পিসিমণিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু পিসিমণি কোনো কথাই শুনে না আর বারবার রাহিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। তখন রাহি সকলের সামনে বলে ওঠে, পিসি ঠাম্মি যা বলছে তাই হবে, আমি বেরিয়ে যাচ্ছি। এই বলেই বাড়ি থেকে বেরিয়ে আসে। অন্যদিকে তিতলি তার বাড়িতে পুজোর মধ্যে বসে খুব ভালো মানুষ সাজার চেষ্টা করে আর ভক্তি দিয়ে পুজো করতে থাকে। এটা দেখে তিতলির বাবা বলে ওঠে, অতি ভক্তি চুরির লক্ষণ, নিশ্চয়ই কিছু না কিছু করেছে। এরপর তিতলির বাবা মা রাহিকে ফোন করতে চাইলে তখনই তিতলি বাধা দিয়ে বলতে থাকে, ও বাড়িতে অনেক কাজ, সবকিছু নিয়ে ব্যস্ত আছে দিদিভাই। আর বারবার রাহিকে ফোন দিতে বাধা দেয় তিতলি। এটা দেখে তিতলি ও রাহির বাবা মায়ের সন্দেহটা আরো বেড়ে যায়। অন্যদিকে দেখা যায় রাহি কষ্ট পেয়ে রাস্তার মধ্যে একা একাই হাঁটতে থাকে। আর ঠিক সেই সময় পিসি ঠাম্মির জন্য ডক্টর নিয়ে বাড়ির দিকে বাইক নিয়ে যেতে লাগলে রাস্তার মধ্যে রাহুলকে দেখে রাহি আর মনে মনে বলতে থাকে, এখন আমাকে রাহুলের সামনে গেলে চলবে না। আর সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ে। এদিকে রাহুল কিছু দূর বাইক নিয়ে যেতে তার মনে হতে লাগে কাউকে সে দেখেছে। এরপর দেখা যায় রাহুল বাড়িতে পৌঁছে যখন জানতে পারে পিসি ঠাম্মির রেগে রাহিকে বাড়ি থেকে বের করে দিয়েছে, সঙ্গে সঙ্গে রাহুল রাহিকে খোঁজার জন্য বাইক নিয়ে বেরিয়ে পড়ে। এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বে। ডক্টরের সাহায্যে আসল পরীকে সকলের সামনে নিয়ে এসে ঝুমকিকে পুলিশের হাতে তুলে দিল অভি। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় হসপিটালের নার্স ডক্টর মিত্রর সেই ভিডিওটা অভিকে দেখানোর জন্য অভির অ্যাড্রেস খুঁজে রায়বাড়িতে চলে আসে। এদিকে অভি কোর্টের হিয়ারিংয়ের জন্য সকালে নাস্তা না করেই বেরোতে গেলে তখনই সে নার্সের মুখোমুখি হয়। নার্স অভিকে বলে ওঠে, আপনি কি অভিমন্যু শঙ্কর রয়? তখন অভি বলে ওঠে, হ্যাঁ। আপনি কে? আপনাকে তো চিনলাম না। তখন নার্স বলে ওঠে,
আপনি যে হসপিটালের মধ্যে আপনার ওয়াইফ ছুটিকে অপারেশন করিয়েছিলেন সে হসপিটালের নার্স আমি। কথাটা শুনে অভি অবাক হয়ে যায়। এরপর অভিকে নার্স আবারও বলতে থাকে, আপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও দেখানোর আছে। আর সঙ্গে সঙ্গে তার ফোনটা বের করে ডক্টর মিত্রর সেই ভিডিওটা অভিকে দেখায়। অভিও সেই ভিডিওর মধ্যে ছুটির পায়ে সে জন্মদাগ দেখে চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে, এরকম জন্মদাগ তো পরীর পায়ে রয়েছে, তাহলে কি এই ছুটি হচ্ছে আমার আসল পরী? এরপর অভি বাড়ির কাউকে কোনো কিছু না বলে আসল প্রমাণ জোগাড় করার জন্য সে আশ্রমে যায়। আশ্রমের সকলের কাছে পরীর ছবি দেখালে বলে ওঠে এটাই হচ্ছে ছুটির ছোটবেলার ছবি। সেখান থেকে আসল সত্যটা জানতে পারে অভি। এরপর দেখা যায় অভি সেই ডক্টরের সাহায্যে ঝুমকিকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য হিরণময় আঙ্কেলকে নিয়ে হসপিটালে উপস্থিত হয়। আর সেখানে সকল ভিডিওটা ডক্টরকে দেখানো মাত্রই ডক্টর বলে দেয়, আমাকে একজন ম্যাডাম অনেকগুলো টাকা দিয়ে এই কাজটা করতে বলেছিল, টাকার লোভে আমি এই ভুল কাজ করেছি। আর সঙ্গে সঙ্গেই অভি ঝুমকির ছবি দেখালে ডক্টর বলে ওঠে, হ্যাঁ এই ম্যাডামই আমাকে টাকা দিয়েছিল। এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বগুলিতে। সকলের বিরুদ্ধে গিয়ে অভির মা এবার ছুটিকে বরণ করে রায়বাড়িতে ঢুকায় আর সকলের সামনেই বলে ওঠে, আমার ছেলে অভি যখন ছুটিকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছে তখন ছুটি এই বাড়ির বউ। কথাটা শুনে ঠাম্মির সঙ্গে সঙ্গে রেগে তার রুমে চলে যায়। এই এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ছুটির আসল বাবা হিরণময় দূর থেকে ছুটি ও অভির বিয়ে দেখে তাদেরকে চিনতে পারে না আর ঠাকুর মশাইকে বলে ওঠে, এদের মনে হয় নতুন বিয়ে হচ্ছে, তাই এদের নামে পুজো দিয়ে দিন। এই কথা শুনে ঠাকুরমশাই অনেক খুশি হয়ে যায়। নিজের অজান্তেই হিরণময় তার মেয়েকে আশীর্বাদ করে। এরপর দেখা যায় ছুটি ও অভির বিয়ে শেষে অভি সেই মন্দিরের মধ্যেই ছুটিকে বলে ওঠে, এখন শুরু হবে তোমার আসল যুদ্ধ। তোমাকে নিয়ে যদি এখন বাড়িতে যাই, বাড়িতে কিন্তু বড়সড় গন্ডগোল হতে পারে, তাই নিজেকে প্রস্তুত করে নাও। কথাটা শুনে ছুটি ভয় পেয়ে যায়। এরপর দেখা যায় ইন্দ্র গাড়ি নিয়ে আসলে অভি ও ছুটি গাড়িতে করে অভির বাড়িতে যায়। আর অন্যদিকে অভি ও ঝুমকির এঙ্গেজমেন্টের আয়োজন শুরু হলে ঝুমকি গিয়ে অভির ঘরের দরজা খুলে দিয়ে তাকে ডাকতে থাকে। ঝুমকি বলে ওঠে, মাই লাভ তুমি কোথায় আছো? একটু পরে আমরা এক হয়ে যাব, একটু পরে আমার আর তোমার এঙ্গেজমেন্ট হবে। এই বলে ঘরের ভিতর ঢুকে চারিদিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও অভিকে দেখতে না পেয়ে ঝুমকি ভয় পেয়ে যায় আর জানালার দিকে তাকাতেই দেখতে পায় সেখানে চাদর বাঁধা। বুঝতে পেরে যায় এই জানালা দিয়েই অভি পালিয়েছে। ঝুমকি ভয় পেয়ে সঙ্গে সঙ্গে নিচে এসে সকলকে এই ঘটনা জানায়। ঠাম্মি সহ বাড়ির সবাই অনেক রেগে যায় আর ঠিক তখনই ছুটিকে নিয়ে হাজির হয় অভি আর সকলের সামনেই বলে ওঠে, আমার একটা অ্যানাউন্স করার আছে, মিট মাই ওয়াইফ ছুটি। এই কথা শুনে হিরণময় অনেক রেগে যায় আর সকলের সামনে অভিকে অপমান করে ঝুমকিকে নিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে বাড়ির সবাই অভির উপর রাগারাগি করতে থাকলে তখনই অভির মা বরণডালা নিয়ে এসে সকলের সামনে হাজির হয়। অভির মাকে এমনটা করতে দেখে অভির বাবা ও ঠাম্মি দুজনেই রেগে যায়, কিন্তু কারো বাধাই না শুনে অভির মা ছুটিকে বরণ করে আর সকলের সামনে বলে ওঠে, যেভাবেই হোক আমার অভি এই মেয়েটাকে বিয়ে করেছে, তাই এই মেয়েটাই এবারের বউ। আর আমি অভির মা ও এবারের বউ হিসেবে এই মেয়েটাকে এভাবে দাঁড়িয়ে রাখতে পারি না। সঙ্গে সঙ্গে সকলের সামনেই ছুটিকে বরণ করে। তা এবার সকলের সামনে যদি অভির মা ছুটির পক্ষ নিয়ে কথা বলে আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। প্রতিজ্ঞা ধারাবাহিকের দুর্ধর্ষ নতুন প্রোমো। রাস্তার মধ্যে ব্যালেন্স হারিয়ে অ্যাক্সিডেন্ট হলো অভির। প্রতিজ্ঞা ধারাবাহিকের নতুন প্রোমোতে আপনারা দেখতে চলেছেন পরীর বাবা হিরণময় তার অফিসের মধ্যে সকলের সামনেই অভিকে অপমান করে বলে ওঠে, তুমি কখনই আমার মেয়ের যোগ্য ছিলে না, ভালো হয়েছে তোমার সঙ্গে আমার পরিমায়ের বিয়ে হয়নি। আর নানান কথার মাধ্যমে অভিকে অপমান করতে লাগলে অভি খুব কষ্ট পায়। এরপর দেখা যায় অভি গাড়ি চালানোর সময় কান্নামাখার দৃষ্টিতে পরীর ছোটবেলার স্মৃতিগুলো মনে করতে থাকে আর একা একাই গাড়ি চালানোর সময় বলে ওঠে, পরী তুই কোথায়? আমার কাছে ফিরে আয়, ফিরে আয় প্লিজ, আমি তোর জন্য পাগল হয়ে আছি। আমি জানি ওই মেয়েটা আমার পরী হতে পারে না, তুই কোথায় আছিস? এ বলে অঝরেই কান্না করতে থাকে। ঠিক সেই সময় অভির মা বারবার অভিকে সত্যনারায়ণ পুজোতে আসার জন্য ফোন করে। অভিও সেই ফোনটা দেখে ফোনটা ধরতে গেলে ঠিক সেই সময় আরেকটা গাড়ির সামনের দিক থেকে আসতে লাগে। অভি তখন নিজের গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে জোরে গাড়ির ব্রেকটা ঘোরায় আর সঙ্গে সঙ্গে গাড়িটা গিয়ে একটা গাছের সঙ্গে লাগে আর অভিরও মাথা ফেটে রক্ত বেরিয়ে সেখানে অভি অজ্ঞান হয়ে যায়। আশেপাশের লোকেরা অ্যাক্সিডেন্ট দেখে সঙ্গে সঙ্গেই সেই গাড়ির কাছে ছুটে আসে আর অভির মাথা থেকে অঝরেই রক্ত পড়তে দেখে সেই আশেপাশের লোকেরা অভি গাড়ি থেকে বের করে আর তাকে হসপিটালে নিয়ে যায়। এদিকে অভির মা সেই সত্যনারায়ণের পুজোর মধ্যেই অভিকে নিয়ে খুব চিন্তা করতে থাকে আর তখনই হসপিটাল থেকে একটা ফোন আসলে অভির মার হাত থেকে ফোনটা পড়ে যায় আর সঙ্গে সঙ্গে অভি বলে চিৎকার করে ওঠে। এরপর দেখা যায় অভির ঠাম্মি ছুটির সামনে এসে দাঁড়িয়ে বলে ওঠে, এই অলক্ষণে মেয়ের জন্যই আমার দাদু ভাইয়ের আজ এই অবস্থা। আমার দাদু ভাই যদি কিছু হয়ে যায় এই মেয়েকে আমি ছাড়বো না।
এই কথাগুলো শুনে ঝুমকি মুচকি মুচকি হেসে মনে মনে বলতে থাকে, এই ব্রেক ফেলটা তো আমি করিয়েছি। আমি তো চেয়েছিলাম এমন কিছু হোক। ছুটির সঙ্গে না বিয়ে করা হয়েছে, এত ভালোবাসা, এই সব ভালোবাসা আমি শেষ করব। আর এই কথাগুলো ভেবে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। তা ভিউয়ার্স, ঝুমকির এই ষড়যন্ত্র কি ছুটি বুঝতে পারবে? আপনাদের কি মনে হয়? আর এমনটা যদি নতুন পর্বে ঘটে, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।